ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأزواجه وبارك وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ পাকে লাখ লাখ শুকর যে বৃষ্টি বাদলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফের আবার শেষ দিনের মাহফিলের বসার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এজন্য সবাই শুকরিয়া দেন, একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, এই কষ্ট করতেছেন শুধুমাত্র আখিরাতের উদ্দেশ্যে, আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে, এছাড়া তো আমাদের আর কোনো মকসুদ নাই। নিজের পকেটের পয়সা খরচ করে এই মেহনত পরিশ্রম করে, কষ্ট ভোগ করে, ঠান্ডা গরম কাদা পানির ভিতরেও ঘর বাড়ি দুয়ার ছেড়ে যে আমরা এখানে আসছি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। একমাত্র উদ্দেশ্য মাওলাকে রাজি খুশি করা। বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের ভিতরে ফরমান, আহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি এত সহজেই বেহেশতে ঢুকিয়া গেলা? যতক্ষণ পর্যন্ত তোমাদের উপর এইরকম মুসিবত না আসবে, যেরকম নাকি আগের জমানার নবীদের উপরে মুসিবত আসার ফলে নবী এবং তার সঙ্গীরা বলছে মাতা নাসরুল্লাহ, কোথায় আল্লাহ পাকের সাহায্য, মানে একেবারে নৈরাশের কাছাকাছি যেয়ে পড়ছে। এইরকম মুসিবত না আসা পর্যন্তই কি তোমরা বেহেশতে ঢুকিয়ে গেলা? কাজে দেখা গেল বেহেশতে যাওয়াটা অত সহজে আরামে হবে না, কষ্ট করা লাগবে, অনেক মুসিবত আসবে। ভাইয়ের আমার, মুসিবতে সবর করা, নেহমাতে শুকুর করা, এইটা হলো একটা বান্দার কাজ। কি বলেন? যে মুসিবতের ধৈর্য ধরতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে অন্য আয়াতের ভিতরে ফরমান, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়ালা নাবলুয়ান্নাকুম, তাকিদের পর তাকিদ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি মুমিনকে পরীক্ষা করবই করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া, কাজে একটু বৃষ্টি দিয়ে ভয় দিয়েছে না, এটাও তো একটা পরীক্ষা। ভয় দিয়া, যুদ্ধের ময়দানে ভয়, অন্যান্য ভয় ভীতি দিয়া, বন্যা তুফানের ভয় ভীতি দিয়া, অলজু অভাব দিয়া, ক্ষুধা অভাব দিয়ে আমি পরীক্ষা করতে পারি। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের মালকে নোকসান করিয়া, জানকে নোকসান করিয়া, ছেলে মেয়ে ইত্যাদি তোমাদের থেকে বিয়োগ করে, তারপর তোমাদের ফল ফলাদি কৃষি ইত্যাদি নষ্ট করে আমি তোমাদের পরীক্ষা করবই করব। অবাশিরিস সাবিরিন, কিন্তু যারা ধৈর্য ধরতে পারবা তাদের জন্য সুসংবাদ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি মাওলা ধৈর্যশীলদের সঙ্গে আছি। বাইরে এখানে যখন মুসিবতের কথা আসছে একটা স্মরণ করাই দেই, আর একটা সতর্কবাণী আমি করিয়ে দেই, চরমলায় মুরিদ হওয়ার পরে কিন্তু মুসিবত আসতে পারে। আগে মুসিবত ছিল না, সেই মুসিবত আসতে পারে। দেখবেন বিভিন্ন ধরনের মুসিবত আসতেছে,
যখন মুসিবত আসবে তখন আল্লাহ পাকে লাখ লাখ শুকরিয়া আদায় করবেন যে নিশ্চয়ই মাওলা বোধহয় আমারে কবুল করতে চান, আমারে কবুল করতে চান, এই জন্য আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ হাম্বলি মাযহাবের যে ইমাম, তিনার বিবি ইন্তেকালের পরে আবার বিবাহ করেছেন। সেই জমানার মেয়ে লোক বাইরে, আর বর্তমান জমানার ওলি আল্লাহ তো তাদের কাছে কিচ্ছু না। বাইরে ঘরে আসছেন, স্বামীর ঘরে এসে গেলে আমি এই ঘরে থাকবো না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলে, কেন তুমি থাকবে না কেন? কারণ এই ঘরে আল্লাহ পাকের রহমত নাই। তাহলে তুমি কি করিয়া বুঝলে ঘরে আল্লাহ পাকের রহমত নাই? তাহলে যে ঘরে নাই, অর্থাৎ কিছু মুসিবত বেরাম পীড়া নাই, ও ঘরে আল্লাহ পাকের রহমত থাকতে পারে না। তখন আহমদুল হাম্বল রাহমাতুল্লাহ আলাই তিনি নিজের জামা খুলিয়া হাত উঠাইয়া দেখেন তার এই কেতকুলিতে, কেতকুলি করে সবাই বোঝেন তো, এই বগলের নিচে একটা বাঘি হয়ে রয়েছে, ফোড়া বিরাট লাল টকটক হয়ে গেছে। সকাল দেখো কি আহু নাই, দেখো তো। এই তা বিবি দেখে গেল, হ্যাঁ এই ঘরে আল্লাহ পাকের রহমত সবচেয়ে বেশি আছে, যে মুসিবত থাকা সত্ত্বেও পর্যন্ত নাই, কাজে এই ঘরে আল্লাহ পাকের রহমত আরো বেশি আছে। ভাইরা, বিপদে ধৈর্য ধরা, কাজে মনে রাখবেন, দেখবেন চরমায় মুরিদ হওয়ার পরে অনেকের এখান দিয়ে অসুবিধা, ওখান দিয়ে অসুবিধা, এই বিপদ ওই বিপদ, কিন্তু আবার সাবিরিন, যদি আল্লাহর ফজলে ধৈর্য ধরতে পারেন, আল্লাহ পাকের পক্ষের থেকে সুসংবাদ। আল্লাহ পাক ফরমান, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি মাওলার ধৈর্যশীলদের সঙ্গী হইয়া যাই। মাওলা যদি সঙ্গী হয়ে যায়, এটাই আর বড় নেয়ামত কি? বাইরে অলি আল্লাহদের জীবনী পড়িয়ে দেখবেন, অলি আল্লাহদের কোন মুসিবত আসলে বড় খুশি হইতেন। লোকে জিজ্ঞাসা করে, হুজুর মুসিবত আসলে মানুষ কাঁদবে, অস্থির হবে, মুখ বেজার হবে, আপনি খুশি কেন? কাজে আরে মুসিবত দিতে হলে তো মাওলায় নিশ্চয়ই আমার দিকে চাইয়ে তো মুসিবত দিয়েছেন, আমার দিকে না চাইয়ে তো আর মুসিবত দিতে পারে না। আল্লাহ পাকের নজর যে আমার উপরে পড়ছে, এইটাই আমার জন্য বড় সুনসিব। আমি যে আমল করছি, আমি যে আমল করি, এতে তো মাওলার রহমতের নজর আমার উপরে মাওলার নজরই পড়তে পারে না। বাবারে, মজনু তো পাগল লাইলির জন্য। বাবারে, মজনু একদিন শুনলো যে লাইলি প্রত্যেক শুক্রবার দিন ভিক্ষুকদের ভিক্ষা দেয়। ভিক্ষুকেরা বহু শত শত ভিক্ষুক আসে, তারা লাইন দিয়া দাঁড়ায়, তখন লাইলি তাদের ভিক্ষা দেয়। বাবা মজনু শুনি একদিন ভিক্ষুক সাজিয়ে একটা বর্তন নিয়ে, একটা বাসন নিয়ে যেয়ে দাঁড়াইছে ভিক্ষুকদের কাতারে। বাবার দৈত্য লাইলি তো ভিক্ষা দিতে 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 দিয়ে আসতে আসে, যখন মজনুর ওখানে আসলো, মজনুকে দেখে এত চিনিয়া ফেলাইছে তো মজনু, তখন তাকে ভিক্ষা তো দিলই না, তার বাসনটা ধরিয়ে পাশার মাইয়া ভাঙ্গে ফেলাইছে। পালাবার পরে এখন মজনু নাচে আর খুশি আর কাল হাসে। সবাই গেলে পাগল আসলো কোথার থেকে, তাকে ভিক্ষা তো দিলই না, উল্টা বিলে তার বাসনটা ভেঙে ফেলাইছে। ও উল্টা বিলে হাসে কেন? তখন মজনু বলে, কালে আরে আমার মাসুকা আমার দিকে নজর করছে, আমার হাতের থেকে বর্তন নিয়ে গেছে, এর চেয়ে খুশি আমার জন্য আর কিছু নাই। আসে বাহাওয়ায় দোস্ত মধু সে বুঝ অজিয়াদে মোহব্বে খেসে বেহু সে বুঝ। বাবা আশিকারা মিল্লাত মুযহাব জুদাস, আশিকারা মিল্লাত মুযহাব খুদাস। বাবা মাওলার যারা পাগল, তারা মাওলা ছাড়া কিছু বোঝেন না। তারা বোঝে মাওলা কি মুসিবত দিছে না কি নেয়ামত দিছে, কি তার কোন খেয়াল নাই, তার খেয়াল মাওলাই নিয়ে আমার দিকে একটু নজর করে। কাজেই বাবারে খুব খেয়াল করিয়া নিয়েন, ধৈর্য ধরতে হবে, সব কাজে ধৈর্য ধরতে হবে। বাবা বেসবর হইলে আর মাওলারে পাওয়া যাবে না। বাবা খুব খেয়াল করে নিয়ে, অনেকের অশ্বাস আসতে পারে, আমি এত ইবাদত বন্দেগী করি, কই আমার তো অভাব সারে না, আমি এত ইবাদত বন্দেগী করি, কই আমার দুঃখ কষ্ট তো সারে না, আমি এত ইবাদত বন্দেগী করি, আমার তো কই ব্যারাম পীড়া সারে না। বাবারে খুব খেয়াল রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমার জন্য পছন্দ করেন তার উপরে খুশি থাকা, এইটাই হলো বান্দার কাম। বাবারে কোন সময় বিপদে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা কিন্তু তাসাউফের সবচেয়ে মুমিনের একটা বড় চরিত্র। ধৈর্য ধরা রাখবে, কত বিপদ আসবে, এর জন্য বিরাট বাবা নেয়ামত কিয়ামতের ময়দানে আল্লাহর ফজলে পাওয়া যাবে। বাবার হাদিসের ভিতরে আছে, যারা দুনিয়ার ভিতরে বেরামিয়া মানুষ, অসুখে ভোগ দিয়ে আছে, কিয়ামতের ময়দানে যখন তাদের মাওলা নেয়ামত দান করবেন, তখন সমস্ত সুস্থ লোকেরা আফসোস করবে আর বলবে, আরে আমি কেন বেরামিয়া দুনিয়াতে হইলাম না, আমি যদি বেরামিয়া হইতাম আমি তো এত নেয়ামত পাইতাম।
বাবারে হাদিসের ভিতরে আছে গরিব মানুষ কিয়ামতের ময়দানে ধনীদের চেয়ে 500 বছর আগে বেহেশতে চলিয়া যাইবে। যে সমস্ত ধনী লোকেরা বেহেশতে যাইবে কিন্তু তাদেরও 500 বছর আগে গরিবরা বেহেশতে চলিয়া যাইবে, কেন তাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, কিচ্ছু নাই। বাবা আজকে তারা বেহেশতে চলিয়া যাবে। তখন ধনী আফসোস করবে আর বলবে যে আরে ক্ষণস্থায়ী দুনিয়াতে এত ধনী না হইয়া যদি গরিব হইতাম কতই না ভালো হইতো, আরে আমি কত আগে বেহেশতে যাইতে পারতাম। কাজী বাবারে খুব খেয়াল রাখেন, আল্লাহ পাক আপনার আমার জন্য যেটা পছন্দ করেন এইটার এবার রাজি খুশি থাকাই হইল বান্দার কাম। ব্যারাম দিয়ে যদি মাওলায় খুশি থাকেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ব্যারামের জন্য চিকিৎসা করো, দোয়া করো মাওলার কাছে, যদি মাওলায় কবুল করেন ভালো কথা, যদি কবুল না করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, মাওলা তুমি যেই অবস্থায় রাখো ওই অবস্থায় আমি খুশি। তো বাবারে খেয়াল করেন, বাবা যদি ঈমান থাকিয়ে থাকে, বাবা কালকে যে মাগরিবের পর বয়ান করছিলাম, যদি ঠিক আপনি বিশ্বাস করিয়াই থাকেন মৌতের পর একটা কিছু হবে, এবং কি হবে না হবে তা তো কোরআন হাদিসে আল্লাহ রসুল স্পষ্ট জানাইয়ে দিয়েছেন। নেককারের জন্য কবরে বেহেশতের বাগান, বাবারে গুনাহগারের জন্য কবরটা জাহান্নামের আগুনের কুয়া, 99 সাপে কামড়াইবে, গুড় জুদিয়া পিডাইবে। বাবারে নেককারের জন্য কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া মাওলায় দান করবেন। গুনাহগারের জন্য এই সূর্যের 1 হাত বা 1.5 হাত মাথার নিচে, বাবা মাথার উপরে সূর্য বুড়াইয়া পড়বে, সূর্যের গর্ভে মাথার তালু টাস টাস করিয়া ফাটিয়া মগজ উত্তাইতে থাকবে, তামার জমিন পুরিয়া তামা হইয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাইবে। নাফরমান কিয়ামতের ময়দানে দাঁড়াইতেও পারবে না, শুধু চিল্লাইবে আল্লাহ পাইবে। বাবার এই অবস্থা 1 দিন না 2 দিন না 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানে দাঁড়াইয়ে থাকা লাগবে। বাবা যাদের আমলনামা ডাইন হাতে পড়বে কত খুশি, আর যাদের আমলনামা বাম হাতটা সিনার দিকে যাইতে যাইতে সিনারা ফাড়িয়া পিছন দিয়ে হাত পড়িয়া বাবা বাম হাতে আমলনামা পড়িয়া যাইবে। একদল লোক পৌঁছরাত বিজলির মতো পার হইয়া চলিয়া যাইবে, আর একদল লোক তেজ রফতার ঘোড়ার মতো পার হইয়া যাইবে, আর একদল লোক পায়ে হাঁটার মতো পার হইয়া যাইবে। আবার কত বড় লোক, কত গরিব, কত ধনী পিছলাইয়া কাটিয়া ঘুম করিয়া জাহান্নামে পড়িয়া যাইবে। একদল লোক পরম সুখময় বেহেশতে চলিয়া যাইবে, আর একদল লোক জাহান্নামে চলিয়া যাইবে। বাবারে বেহেশতে এবং দোজখ পাশাপাশি হবে। বেহেশতি লোকেরাও জাহান্নামী লোককে দেখতে পাইবে, জাহান্নামী লোকেরাও বেহেশতি লোককে দেখতে পাইবে। বাবারে হয়তো বড় লোক মালিক নাফরমানি করিয়া জাহান্নামে গেছে, তার চাকর হয়তো সে নেক কাম করিয়া বেহেশতে চলিয়া গেছে। বড় লোকে ডাক দিয়া বলবে নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আনাফিগু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। নাফরমান ডাক দিয়া বলবো আমার চাকর, তুমি নামাজ পড়ছো আর আমি ঘুমাই রয়েছি, আমি ফুর্তি করছি, টেলিভিশনের নাচ দেখছি, আমি নামাজ পড়ি না। তোমারে কত ঠাট্টা করছি, আরে তুমি জিকির করছো আর আমি বলি গান শুনছি। আল্লাহ, আরে তুমি গরিব মানুষ, বিবিরে পর্দা করতে কত কষ্ট করিয়া বিবিরে পানি টানিয়ে দিয়াও, তুমি পর্দা করছো, আর আমার এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বিবিরে সাজাইয়া পড়াই আমি রাস্তায় ছাড়ছি, পর্দা করি নাই। আরে তোমারে কত ঠাট্টা করছি, এখন দেখি তুমি কেমন সুন্দর ফল খাইতে আসো, কেমন নেমাত পান করতে আসো। আরে আমি জাহান্নামের আগুনে পড়তে পড়তে আমার কলিজারা পুড়িয়া গেছে, আমার একটু বেহেশতের নেমাত দাও, একটু পানি দাও। তখন বেহেশতের লোক বলবে ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, মাওলা বেহেশতের নেমাত কাফেরের উপর হারাম করিয়া দিয়েছেন। কাজী বাবারা যদি বিশ্বাস করিয়া থাকো, কালকে যে কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। বাবারে যদি বুঝিয়া থাকো যে না মওতের পর ঠিকই 2 অবস্থা হবে, একদল লোক বাবা বেহেশতে যাবে, একদল লোক জাহান্নামে যাবে। নেককারদের কবরে শান্তি, হাসরে শান্তি, পৌঁছরাতে শান্তি, তারপর বড় শান্তি শুরু হবে বেহেশতে। বাবারে সেই শিবশক্তি মহারাজ মুসলমান হয়ে গেছেন, তার বর্তমান নাম ইসলামুল হক। বাবারে সারা বাংলাদেশের প্রত্যেক বৃহত্তম জেলায় জেলায় সে ঘুরিয়া দিনের দাওয়াত দিয়া গেছেন।
কিন্তু সে মুসলমান হয়ে গেছে, 3টা ডক্টরের ডিগ্রি, তার বোকা মানুষও না, মূর্খ লোক না। 22টা ভাষা সে জানত, 12টা ভাষায় সে পণ্ডিত ছিল, আরবি ভাষায় সে পণ্ডিত। সে কোরআন শরীফ সরাসরি পড়িয়া সে লেখছে বইতে। আমি বহু চিন্তা ভাবনা করিয়ে দেখছি কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। কাজী আমার এই দুনিয়ার মান সম্মান, দুনিয়ার এই আরামায়েশ, দুনিয়ার এই টাকা পয়সা বেশি দিন না, চক্ষু বন্ধ হইয়া গেলেই শেষ হইয়া যাবে। যদি আমি মুসলমান না হইয়া কবরে যাই, ওই যে কোরআন শরীফের মধ্যে যেই জাহান্নামের করা কথা শোনানো হয়েছে, ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব তো আমি সহ্য করতে পারবো না। বাবারে, সেই শিবশক্তি মহারাজ মুসলমান হয়ে গেছেন, তার বর্তমান নাম ইসলামুল হক। জীবনের ভয়ে ভারতে থাকতে পারেন না, তারপর বাবা সে আসে বাংলাদেশে, ভারতের চাপে বাংলাদেশেও থাকতে পারেন না, চলিয়ে গেছেন মালয়েশিয়া। ও বাবারা, তুমি আর আমি যদি ইসলাম অনুযায়ী চলি, ঘর বাড়ি দুয়ারও ছাড়তে হবে না, জীবনেরও ভয় নাই, টাকা পয়সা জমি জমাও ছাড়তে হবে না। তারপর কেন পারো না রে বাবা? বোধহয় কোরআন শরীফ মিথ্যা মনে করিয়ে বইছো নাকি? বাবারে, আমি কালকে কিছু বলার চেষ্টা করছি, বাকি আল্লাহ পাক জানেন কার কোন দুর্দিনে বিশ্বাস আসছে কোরআন শরীফ যে সত্য, তাতে কোন রকম সন্দেহ নাই। বাবারে, এই যে বিশ্বাস, বিশ্বাসের 3টা স্তরের কথা আমি কালকে বলছি। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। বাবারে, একেবারে নিম্ন শ্রেণীর ঈমান হলো ইলমুল ইয়াকিন, জানিয়া বা শুনিয়া বিশ্বাস করা। আমি বাবা জানিয়া শুনিয়া বিশ্বাস করার মতো কিছু কিছু আল্লাহ পাক যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন, কিছু কিছু আমি বর্ণনা গতকালকে দেওয়ার চেষ্টা করছি। বাবারে, যদি বিশ্বাস করিয়া থাকো কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। বাবারা, এ বেনমাজি বাবারা, এ বেরোজগারি বাবারা, এ দাড়ি কামাইয়া ভাইরা, এ বেপর্দা ভাইরা, এ গান বাজনা শুনুনিয়া ভাইরা। বাবারে, বিশ্বে বোধহয় সবাই জানেন, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক যখন বিমানে মারা গেছে আগুন লাগিয়া, ভাইরা তার যে পিতলের সিলগুলো ছিল, মিলিটারির সিল, ওই পিতলের সিলগুলো গলিয়া পানির মতো পড়িয়ে গেছে। কিন্তু তার বুকে যে একদল কোরআন শরীফ ছিল, ওই কোরআন শরীফ পড়ে নাই। পেপারে বোধহয় সবাই দেখছো গরুর দল। এরপর কি হুশ হইবে না যে কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। বাবারে, আল্লাহ আল্লাহ, দুনিয়ার সমস্ত বই পুস্তক পড়িয়া ফুক দিলেও কোনো রুগীকে ভালো হইতে দেখা যায় না। আর মাওলার কালামের আয়াত পড়িয়া পবিত্র জবানে বাবারে, যে সমস্ত ডাক্তার যে সমস্ত রুগীকে বিদায় দিয়া দেয়, এর কোনো চিকিৎসা নাই, মারা যাবে, যা খাইতে চাও তাই খাওয়াও, দেখা যায় আল্লাহ পাকের কালাম দিয়া ফুক দেওয়ার পরে সে বাসিয়া সে বাবা আল্লাহ। বাবারে, তবে বলতে পারে হুজুর সব সময় কেন হয় না? বাবারে, সব সময় হয় না, এটা আল্লাহ পাকের কুদরত। কারণ বাবা, নাস্তিকরা যেন নাস্তিকের যুক্তিও যেন খুঁজিয়া পায়, সে সুযোগ আল্লাহ পাক রাখছেন। আবার আস্তিক যারা মাওলাকে বিশ্বাস করে, তারাও যেন যুক্তি খুঁজিয়া পায়, সেটাও মাওলায় বন্দোবস্ত করিয়ে রাখছেন। কিন্তু নাস্তিকদের যুক্তির শেষ পর্যন্ত ভিত্তি নাই, আর আস্তিকদের যুক্তি বাবা সব সময় তার ভিত্তি আছে। আস্তিকদের যুক্তি কেউ কোনোদিন রদ করতে পারবে না। আর নাস্তিকরা তো বারা আল্লাহর ফজলে আমাদের সামনেই তো যুক্তি দিয়া পারে না। তারপর যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, তাদের কাছে তো ওরা কথা বলারই সাহস পায় না। তো বাবারে, আমার কথা হইল, বোঝো বাবারে, কোরআন শরীফ সত্য, তাতে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম। বাবা, দুনিয়ার যত বই পুস্তক, যত ভালো বই পুস্তক বলো, যত নভেল নাটক বলো, একবার দুইবার তিনবার পড়ো, তারপর আর পড়তে ইচ্ছা করে না। আর আল্লাহ পাকের কালাম যত পড়বা ততই তার মজা বাড়তে থাকে। সারা দুনিয়ার কোন বই পুস্তকে শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষের সিনার মধ্যে অক্ষরে অক্ষরে মুখস্থ নাই। আর আল্লাহ পাকের কালামের বিসমিল্লাহর বে থেকে শুরু করিয়া অন্নাসের সিন পর্যন্ত লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট ছেলেদের সিনার ভিতরে মুখস্থ হইয়া রইছে। এ বাবারে,
এরপরে কি বোঝো না আল্লাহ পাকের কালাম সত্য? বাবা বোঝো সেই সত্য কালামের ঘোষণা। আল্লাহ পাক ফরমান মৌতের পরে ফজলুল করিম, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, তোমাদের দুই জায়গার এক জায়গায় যাইতেই হবে, হয়তোবা বেহেশতে অথবা জাহান্নামে। বাবা বেহেশতে কারা যাবে? বড় লোকেরা, মালান সাহেবেরা, পীর সাহেবেরা? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক ফরমান, আমার দরবারে কে ধনী, কে গরিব, কে যুবক, কে বুড়া, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। পীর কিছু না, শুধু রাস্তা দেখেন না। পীরকে আরবিতে বলা হয় মোরশেদ। মোরশেদ শব্দের অর্থ পথ প্রদর্শক, যে রাস্তা দেখাইয়ে দেবে। কোন পীরের বাবারও ক্ষমতা নাই কোন মুরিদকে বেহেশতে নেওয়ার জোর করিয়া। আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব, আবুল আহাবকে বেহেশতে নিতে পারেন নাই। বাবারে, আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফরমান, ইয়া ফাতেমাতিন কাযী নাফসাকি মিনান নার। এ ফাতেমা, কবরে গিয়া যদি এই পরিচয় দাও যে আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয়টি কিন্তু তোমার কোনই কাজে আসবে না, কোনই লাভ হবে না। নিজে আমল করিয়া নিজেকে নিজে জাহান্নামের থেকে বাঁচাইয়া কবরে যাইও। বাবারে, যদি কেউ মনে করিয়া থাকো আমি অত আমল করতে পারবো না, পীর সাহেব আমাকে বেহেশতে নিয়ে যাবে, তুমি মুশরিক হইয়া গেলা, অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে অংশীদার বানাইছো তোমার পীরেরে। কারণ বেহেশতে নেওয়ার একমাত্র মালিক হইলেন মাওলা। যদি কোনো পীরে বলে আমি তোমার কবর আযাব মাফ করতে পারবো না, তোমার এই জাহান্নামের থেকে বাঁচাইতে পারবো না, তবে আমি কেমন পীর হইলাম? মনে করি ওটা পীর না, ওটা একটা মুশরিক শয়তান। বাবারে, পীরের কামাল শুধু রাস্তা দেখাইয়া দেওয়া, তাও বাবা কোরআন হাদিস ছাড়া দেখাবার ক্ষমতা নাই। এই জন্য পীর হওয়ার জন্য পহেলা শর্তই হইল অন্তত মেশকাত জালালাইনের এলেম তার ভিতরে থাকা লাগবে, ওই অনুযায়ী আমল তার ভিতরে থাকা লাগবে, এবং আর একজন আমলকারীর সার্টিফিকেট, যাকে বলা হয় খেলাফত, সার্টিফিকেট পাওয়া লাগবে। বাবারে, কাজী খুব খেয়াল করিয়া নিও। অনেক মনে পীর সাহেবেরাও গুনার কাম করলে ক্ষতি হয় না, এরাইল সমুদ্র। না না বাবা, মশালার বেলায় পীর সাহেব যেরকম মুরিদও সেই রকম। বাবারে, আমার জন্য গুনাহ গুনাহ, তোমার জন্য গুনাহ গুনাহ। বাবারে, পীরের জন্য ভিন্ন কিছু নাই। কবরে পীরের পরিচয় হবে না, তুমি কোন তরিকার মুরিদ তারও পরিচয় হবে না। বাবারে, কবরে প্রশ্ন হইবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি মত, তোমার নবীকে, এই প্রশ্ন হইবে আপনার কাছেও আমার কাছেও। বাবারে, বর্তমান জমানায় সব জিনিসে ভেজাল। অনেকে মনে করে পীরেরা বেপারদা চলে ক্ষতি হয় না, সমুদ্রের মধ্যে মরক পড়লেও ক্ষতি হয় না, আর কুয়ার মধ্যে ব্যাগ পড়লেও পানি নষ্ট হয়ে যায়। সবাই বলুন নাউযুবিল্লাহ। বাবারে, যেটাই গুনার কাম করে ইচ্ছাকারী প্রকাশ্যে, ওটা পীর না, ওটা শয়তান। যে পীরেরা জামাতে জায়গায় নামাজ পড়ে না, বাবারে, ওটা মুনাফিক। কানাল কিতাবের ভিতরে লাগছে, আল জামাতু সুন্নাতুম মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতে নামাজ পড়ালে সুন্নাতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া জামাত ছাড়তে পারে না। ওটা পীর না, ওটা কিন্তু মুনাফিক। আল্লাহ, কাজে আমি বাড়ি বড় বলছিলাম যে আসল বুজুর্গি সুন্নাত তরিকার ভিতরে যে জামাতের সঙ্গে নামাজ পড়বে, তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে, তার কথাবার্তা চাল চলনে যে সুন্নাত তরিকা অনুযায়ী চলে, যার ভিতরে যত সুন্নাত তরিকায় মজবুত, আল্লাহর ফজলে সে মাওলার দরবারে তত অগ্রগামী। বাবারে, আমি একটা কিসসা তো প্রায় সময় বলি। আগের জামানায় এক পীর সাহেব হুজুরে আর এক পীর সাহেব হুজুরের সঙ্গে দেখা করতে গেছেন। কারণ বাইরে আগের জামানায় পীর সাহেবদের মধ্যে তো আর ঝগড়া ছিল না, কারণ তারা সবাই ছিলেন আল্লাহর ওলি। প্রত্যেকেই মনে করতেন আমার সেই উমুকে ভালো, আমি তার কাছে দোয়া আনতে যাই। বাবারে, আর তো বর্তমান দোয়ালে আমি এলাম সবার সেই ভালো, আমি এবার কার কাছে যাব? বাবারে, এক আল্লাহর ওলি আর এক আল্লির কাছে সাক্ষাৎ করতে গেছেন। যাইয়ে দেখেন আল্লাহর ওলি সেখানে নাই, কিছু তানার মুরিদান বসা আছেন। তখন জিজ্ঞাসা করেন, তোমাদের পীর সাহেব হুজুরে কই? কাল কোথায় গেছে জানি না। বলে কোন সময় আসবে? কাল তাও জানি না। বলে আচ্ছা, আমাদের তো সময় নাই, হুজুরে কোন জায়গায় বসেন, আমাদের জায়গাটা একটু দেখো, আমরা সেখানে বসে একটু বরকত হাসিল করিয়া যাই। বাবারে, সবাই দেখাই দিলেন এই পাথরটার উপরে হুজুরে সব সময় বসেন।
এইটার উপরে হুজুরের সবসময় নামাজ পড়েন। ভাইরা নামাজ পড়তে পড়তে হাঁটুর দাগ, হাতের দাগ, কপালের দাগ পড়িয়ে গেছে। দেখেন ভাইরা পাথরের উপরে সেজদার অবস্থায় আঙ্গুল রাখছেন খোলা অবস্থায়। এই দেখতে ওই পীর সাহেব হুজুর বলেন, নিজের মুরিদদের বলেন, চলো বাবা চলো, এর দোয়া লওয়ার কোনো দরকার নাই, এ আল্লাহর ওলি হইতে পারে না। হুজুর কারণ কি, আপনি কেমনে বুঝলেন? তাহলে আরে সেজদার মধ্যে যে আঙ্গুলগুলো মিলাইয়া রাখতে হইবে, এইটা যে পীরে জানে না সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। বাবারে বর্তমান জমানা শুধু সব জিনিসই ভেজাল। বাবারে কাজী খুব খেয়াল করিয়া দিও বাবা। পীর সাহেব মালান সাহেব হও, জমিদার সাহেব যাই হও, কিচ্ছু না বাবা। আল্লাহ পাক ফরমান, যে ব্যক্তি ঈমান আনার পরে আমলে সালেহ করে, অর্থাৎ ফরজ ওয়াজিব এমনকি সুন্নাত মুস্তাহাবের উপর আমল করে, হারাম মাকরুহ তাহরিম এমনকি মাকরুহ তানজিদ থেকে পর্যন্ত বাঁচিয়া যারা কবরে আসতে পারবা, তার জন্য আমি ফেরদাউস বেহেশত রাখিয়া দিলাম। আল্লাহ বাবারে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বাবা জাহান্নামে কারা যাবে? সাধারণ লোকেরা, মূর্খ লোকেরা, গরিব লোকেরা, কালো মানুষেরা? না না আল্লাহ। বাবারে একদিন আল্লাহর হাবিব মজাক করেন, এক বৃদ্ধা মহিলা লোককে বলেন, ও বুড়ি, বুড়ি মানুষ কোনোদিন বেহেশতে যাইতে পারবে না। বুড়ি কাল শুনি এখন কান্না শুরু করিয়া দেশে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি উপায় হবে? আমি তো বুড়ি মানুষ, কে উপায় হবে? আল্লাহর হাবিব হাস দিয়ে বলেন, ও বুড়ি, বেহেশতে বুড়ি অবস্থায় কেউ বেহেশতে যাইবে না। আল্লাহর ফজলে তুমি 16 বছরের যুবতী হইয়া তারপর বেহেশতে যাবা, তোমার বুড়ি অবস্থায় বেহেশতে যাইবে না। কাজী বাবারে, কে গরিব, কে ধনী, কে যুবক, কে বুড়া, কে সাধারণ লোক, তার কোনো পরিচয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলছেন, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। হে বান্দা বান্দি, আমি কিয়ামতের ময়দানে ধনী গরিব, যুবক বুড়া, আলেম মূর্খ, পীর মুরিদ সবাই আমলকে আমি দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। যার নেকের পাল্লা কম হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। বাবারে, এক আল্লাহর ওলি সিরাতুল আউলিয়া পড়িয়ে দেখো। আমি যে কিতাবের কথা সব সময় বলি, যে ওই কিতাব মাঝে মাঝে পড়িও, নসের নিজের চরিত্র ঠিক করতে পারবা না। বাবারে ওই কিতাব পড়িয়ে দেখো, তার ভিতরে লেখছে, এক আল্লাহর ওলি আল করিয়া সুরামরে শুনতেই পারতেন না। শুনলি তার এই খেয়াল আসছে কি অবস্থা হইবে কিয়ামতের ময়দানে। আমার যদি নেকের পাল্লা যদি হালকা হইয়া যায়, আমার তো জাহান্নাম হবে। শুনতেই পারতেন না, শুনলি চিৎকার মারতেন। একদিন বাইরাতে আল্লাহর ওলি বলেন, বাবা আমার একটু সূরা আল করিয়া শুনাও। বাবার যখন আল করিয়া শুনাইলেন, তিনি একটা চিৎকার মারিয়া বেহুশ হইয়া গেছেন। বেহুশ হওয়ার পরে অনেক সময় পরে যখন হুশ আসলেন, তিনি আবার বলেন, আমার আর একবার শুনাও। যখন আর একবার শুনাইছেন, একটা চিৎকার মারিয়ে বেহুশ হইয়া পড়ছে। পরে দেখে তিনি আর দুনিয়াতে নাই। ও মাওলার ভয়, কিয়ামতের ভয়, নিজের আমলের ভয়। বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সত্য কালামের আয়াতের ভিতরে ফরমান, মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে বান্দারে, যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে আমি মাওলার দরবারে আসো, এক জাররা পরিমাণ গুনাহ শাস্তিও কিন্তু আমি মাওলার দরবারে ভোগ করা লাগবে। বাবা একটা কাপড়কে পানিতে ভিজাইয়া নিগড়াইয়া উঠাইয়া যখন ঝাড়া দেন, লক্ষ লক্ষ কোটি কোটি পানির রেণু রেণু হাওয়ার সঙ্গে উড়িয়া যায়। এই যে কোটি কোটি সূক্ষ্ম সূক্ষ্ম পানির রেণুকে জাররা বলা হয়। আল্লাহ পাক ফরমানে, হে বান্দা বান্দি, হে ফজলুল করিম, আব্দুল করিম, যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়াও যদি আমি মাওলার দরবারে আসো, কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় দেখতে পাবা এক জাররা পরিমাণ গুনাহ আমলনামায় উঠাইতে ফেরেশতারা ভুল করবে না। আল্লাহ এবং তার শাস্তিও তোমার ভোগ করা লাগবে। বাবারে, তোমার আমার কি অবস্থা হইবে মাওলা ছাড়া কেউ জানেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়িয়া দেখো। তিনি একদিন এশার নামাজের পরে এই সূরা নফল নামাজ দাঁড়াইয়া গেছেন। এই সূরা পড়তে পড়তে যখন আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যখন আয়াত পর্যন্ত পৌঁছলেন, তিনি থরথর করিয়া মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে, নিজের গুনার ভয়ে থরথর করিয়া কাঁপতে আসেন, আর জার জার করিয়া কাঁদতে আসেন, আর বারবার এই আয়াত তেলাওয়াত করেন, আর দিলে দিলে বলেন, মাবুদ গো,
এক যারা পরিমাণ গুনার শাস্তিও যদি তুমি আমাকে দাও, আমি আবু হানিফার উপায় নাই। এই আয়াত বারবার পড়তে পড়তে সারা রাত্র কাঁদতে কাঁদতে মাওলার ভয়ে কাঁপতে কাঁপতে ফজরের আজান হইয়া গেল। সারা রাত্রের ভিতরে রুকু সিজদা করার খেয়াল পর্যন্ত হয় না। বাবারে তোমার আমার কি অবস্থা হইবে চিন্তাও নাই, ধান্দাও নাই। কারণ বাবারে আসলে বোধহয় নসিব বন্ধ হয়ে গেছে, আসলে বোধহয় কপাল ফুরিয়ে গেছে, এই জন্য ভয় ডর কিচ্ছু নাই। বর্তমানে ভাইয়া আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ পাক ফরমান ওলামারাই আমি মাওলাকে সবচেয়ে বেশি ভয় করে। বাবারে ছেলে মেয়ে বাবার ভয়ে যদি কাঁদতে পারে, বাবারে ছাত্র যদি ওস্তাদের ভয়ে কাঁদতে পারে, আর আমার মাওলার ভয় কি এতই কম হইয়া গেল? যার দিলে মাওলার ভয় ঢোকছে সে বুঝি মাওলার ভয়ে কাঁদতে পারবে না। বাবা যারা হাফিজ হুজুরের দেখছো সবসময় কাঁদতে থাকতেন, যারা চরমনায় মরুম আল্লাহর কুতুবকে দেখছেন সব সময় কাঁদতে থাকতেন। বাবারে তালগাছের হুজুরের দেখছি জানিবি রহমাতুল্লাহ খলিফা, দুই চোখ দিয়ে পানি কাল বাইয়ে বাইয়ে পড়তেই থাকতো। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ দেখছি কাঁদতে থাকতেন। বাবারে গঙ্গুহি রহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে বাবা অন্ধ হইয়া গেছিলেন। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ জীবনী দেখলাম, তিনি এক একদিন বেলরাতে এমন কান্দুনি কাঁদতেন, কান্দনে মানুষ বেহুশ হইয়া যাইত। সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া দেখো, এমন কোন আল্লাহর ওলি নাই যে না কান্দে আল্লাহর ওলি হইছে। কিন্তু এখন আলেমদের সুখী পানি নাই। এটা কি আমার বোঝার ভুল না আলেমদের বোঝার ভুল তাও বুঝি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আম্বিয়া কেরামদের পরই সমস্ত অলি গৌস কুতুবের ভিতরে যার হলেন দ্বিতীয় দরজা, আল্লাহ আল্লাহ, যিনি বেহেশতে সুসংবাদ পাইছেন, তিনিও কানতে কানতে দুই গাল মোবারকে দুইটা কালো দাগ পরাইয়া ফেলছিলেন। আর এ লোক এবারে হুজুর চেহারার দাগ ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান ভালো হইয়া যাবে। তিনি বলেন বাবারে কিয়ামতে মাওলার দরবারে কি জবাব দেব? আমি ঠিক করছি যখন মাওলা জিজ্ঞাসা করো ওমর কি নিয়ে আসছো, তখন আমি বলবো মাবুদ আর কিছু আনতে পারি নাই, তোমার ভয়ে কানতে কানতে গালে দাগ পরাইছি, আর কিছু আনতে পারি নাই। বাবারে আল্লাহর হাবিব ফরমান ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, এ আমার উম্মতেরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার চেষ্টা করতে থাকো, ভেলকি ধরো, কান্নার ভান করো বা তাকাল্লুব কানার চেষ্টা করতে থাকো। আল্লাহর হাবিব ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যদি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিতে পারো, মাওলা তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দেবেন। আল্লাহর হাবিব ফরমান যদি কারো চোখের থেকে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে একটা মাছির মাথা পরিমাণও যদি পানি বাহির হইয়া যায়, যেমন গাভীর ওলানের থেকে দুধ বাহির করিয়া যেমন ভিতরে ঢুকানো আর সম্ভব নয়, যার চোখের থেকে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে একটা মাছির মাথা পরিমাণও চোখের পানি বাহির হইয়া যাবে, তাকেও জাহান্নামে ঢুকানো সম্ভব না। কিন্তু বাবারে কোন সময় চোখের পানি কবুল হইয়া যাবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য বাবা সমস্ত আল্লাহর ওলিরা মউত পর্যন্ত কান্তি হইছে। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুবকে ইন্তেকালের কয়েকদিন আগে দেখি চৌকির উপরে বসিয়া কবরস্থানের দিকে একা একা বসে রয়েছেন। দিনের বেলায় কোনো লোক আশেপাশে নাই, আমি পিছনের থেকে আসছি, আব্বাজান আমাকে দেখেন নাই, দেখি দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে আর কাঁদে আর বলে বাবুদ গো তুমি আমাকে মাফ নাই করো, ওই কবরে আমি একা কেমনে থাকবো রে। আলেমরা মাওলার দরবারে কানবে বেশি, এখন আলেমদের চোখে পানি নাই, বরঞ্চ কেউ কানলে তার দিকে আরো সবাই টেরে টেরে চায় আর মুসকি মুসকি আসে। আলেমেরাও আসে, বুঝে আমার কিছু আসে না, একই আমি ভুলে আসি না তারা ভুলে আসে তাও বুঝি না। বাবারে খুব খেয়াল করিয়ে দিও আল্লাহ আল্লাহ আল্লাহ।
কাজী বাবা, মাওলার ভয় বলতে আমাদের দিলের মধ্যে কিছুই নাই। এই জন্যই বাবা গুনার কাম করতেও পরোয়া লাগে না। বাবারে সিরাতুল আউলিয়ার ভিতরে এক আল্লাহর ওলি বলেন, আলেম ওলামাদের লম্বা জামা টুপি আর দাড়ির আসলে কোনো দাম নাই, কেননা সে দাড়ি টুপি লম্বা জামা না নিলে তারে থেকে আলেম বলিয়েই বলবে না, তারে থেকে ইমামতি নেবে না। সে তো চাকরির মায়ায় মানুষে মাওলানা বলবে, সেই কারণেও তো দাড়ি টুপি রাখতে পারে, কিন্তু আসলে তাদের মূল্য হইল অন্তরে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুরাতের দিকে, চেহারার দিকে চান না, জাহিরা আমলের দিকে চান না। মাওলায় বান্দার কলবের দিকে চাইয়ে রইছেন, মাওলায় বান্দার নিয়তের দিকে চাইয়ে রইছেন। বাবারে কি সম্পদ লইয়ে কবরে রওনা দেশ বাবারে, এক জাররা পরিমাণ গুনাহ যদি তোমার আমার আমলনামায় থাকে, এই নিয়ে যদি কবরে যায় বাবারে, তার শাস্তি কিন্তু জাহান্নামে ভোগ করা লাগবে। বাবারে খুব খেয়াল করিয়া নিও, আল্লাহ পাকের কালাম যদি সত্য হয়, আমি আল্লাহ পাকের কালামের আয়াত শুনাইলাম। চরমনাইর মরহুম আল্লাহর কুতুব যুক্তি দেওয়ার পরে বলতেন, যদি এরপরেও কোনো কপাল পোড়া মনে করো যে না আল্লাহ পাকের কালাম সত্য না, আলেমেরা ফাঁকি দেয়, বাবা কোনো ক্ষতি নাই। যদি মিথ্যাই হয় তুমিও বাঁচিয়ে গেলে, আমিও বাঁচিয়ে গেলাম। কিন্তু বাবা সত্যের তো লক্ষ লক্ষ দলিল আছে, মিথ্যা একটা দলিলও নাই। বাবারে যদি সত্যই হইয়া যায়, ও দাড়িকা বাচ্চারা, ও বিপদরা, গান বাজনা শুনুন যারা, গুণা করুন ভাইরা বোনেরা, আরে সত্যই যদি হইয়া যায় হবে, তাতে তো কোনো সত্যই নাই। তবে মনে রে বোঝা, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি। বাবারে দিন অনুযায়ী যদি চলো, দুনিয়াতেও ক্ষতি নাই, আখেরাতেও। বাবা আখেরাতে তো আল্লাহর ফজলে নাজাত পাইয়াই গেলা, দুনিয়াতে তোর ক্ষতি নাই যারা দিন অনুযায়ী চলে। এ বড় লোকরা, তোমার চেয়ে বড় লোক কি দিনওয়ালা একেবারে পুরা দিনটার লোককে একজনও নাই? তুই বড় না কেন হাম্মক? এ যুবকের দলে তোর চেয়ে অল্প বয়সী লোককে পুরা দিনদার নাই? তুই বড় না কেন যুবক পাগল? এ গরিব, তোর চেয়ে একই গরিব মানুষ একেবারে দিনদার নাই? আরে তুই পারো না কেন? আসলে তোমার কপাল পোড়া। বহু বড় লোক আছে যারা মাওলারে ভোলে না, বহু গরিব আছে যারা মাওলারে ভোলে না, বহু যুবক আছে যারা যুবক যুবতী আছে যারা মাওলারে ভোলে না। বাবা গুনাহগার হইয়া কেউ মাওলার কবরে যাইও না, খবরদার বাবা। ইচ্ছা করিয়া গুনাহ করিও না বাবা, ইচ্ছা করিয়া গুনাহ থেকে ফেরলেও তারপরও কত যে ভুলে চুকে গুনাহ হইয়া যায়, তারও তো সীমা নাই। যত আল্লাহর ওলিরা শুধু কাঁদছেন, সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া দেখো, জীবন গেলেও একটা গুনার কামের কাছেও যায় নাই। বাবা মরিয়া গেলেও জীবনে গুনার কাছেও যায় নাই, তারপরও বা ভুলে চুকি গুনাহ হইয়া গেছে নাকি? আরে গুনাহ তো হয়। এই জন্য বাবা কত কান্দন আজীবন কাঁদছে। আর তুমি আমি যদি ইচ্ছা করিয়া গুনার কাম করি আর বলি মাওলায় মাফ করিয়াই দেবেন, এরে কপাল পোড়া, মাওলার সঙ্গে তোর চুক্তি হয়েছে রে। আসলে তোর দিলে ভয় নাই, যদি মাওলায় মাফ না করলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ তো বেনিয়াজ, মাওলায় মাফ করলেও করতে পারেন, নাও করতে পারেন। যদি না করেন তোমার আমার উপায়টা কি হবে? আরে কোন সাহসে গুনার কাম করো? হ্যাঁ আশা তো আছি, ইচ্ছা করিয়া তো গুনাহ করি না, তারপরও যা ভুলে চুকি গুনাহ হইয়া যায়, তাও মাওলায় মাফ করবেন কিনা এই আশাই তো আছি। নিশ্চয়ই মাওলায় মাফ চাওয়ার মতো চাইতে পারলে মাওলায় মাফ করবেন। আল্লাহ পাক ফরমায়েছেন, লা তাকলায়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দা বান্দীরা যারা আসমান জমিন বড় বড় গুনাহ করিয়া ফেলাইছো, আমার দরবার থেকে নৈরাশ হইস না। বাবারে দুনিয়ার সরকারের আমরা কিছু ভোগ করি না,
বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স নিয়ে কত আরামে থাকতে আছে, কত কোটি কোটি টাকা নিজের জন্য ব্যয় করতে আছে। বাবার এই সরকারের একটা আইন যদি না মানি, সরকার তোমাকে আমাকে ছাড়বে না। যদি একটা আইন অমান্য করিয়া জজ করে দাঁড়াইয়া যদি বলে, ও জজ সাহেব, আমি মাত্র একটা আইন অমান্য করছি, আপনি কি আমাকে মাফ করবেন না? তখন জজ সাহেব বলবে, বাবা মাফের কোনো আইন এখানে নাই, একটা অন্যায় করছো, একটা অন্যায় শাস্তি ভোগ করা লাগবে। আর মাওলার আসমান, মাওলার জমিনে কথা বলবো না, খেয়াল করছো? মাওলার দেওয়া পানি, আফারাই তুমি নাসবাহা হুকুম গৌরং ফামাইয়াতিকুম বিমাইম মাঈন। আমি যদি বৃষ্টি বন্ধ করিয়া দেই, আমি যদি জমিনের পানি শুকাইয়া দেই, আমি যদি নদীর পানি শুকাইয়া দেই, কোন খোদা তোদের আছে পানি দিতে পারে? কেউ নাই, কোনো বৈজ্ঞানিক নাই, কোনো কিচ্ছু নাই। মাওলার দেওয়া পানি, মাওলার দেওয়া হাওয়া, মাওলার দেওয়া জমিন, মাওলার দেওয়া ফল ফুরুট, মাওলার দেওয়া চক্ষু, মাওলার দেওয়া হাত পাও, মাওলার দেওয়া সমস্ত নেমাত, মাওলার দেওয়া ভোগ করিয়া মাওলার কথা মানবি না, মাওলায়ও কিন্তু ছাড়বে না। আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ বাবা গুনার কাম যাইস না বাবা, হাতে পায়ে ধরিয়ে বলছি বাবা গুনার কামে যাইস না বাবা। আমি তো প্রায় বলি, যদি কেউ বলতে পারো আমার পায়ে ধরলে আমি আর গুনার কাম করব না, তো আমি 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি বাবা, তবু কেউ গুনার কামের কাছেও যাইও না। এবার হুজুর আপনার এত ঠেকছেন কিসে? বাবা তুমি রাস্তা দিয়ে রওনা করছো, দেখো পানির কিনারার একটা 2 বছর 2.5 বছরিয়া শিশু পানি নিয়ে খেলতে আছে। তুমি যদি মানুষ হইয়া থাকো, শিশুটারে চেনো আর না চেনো, ওরে পানির কিনারা রাখিয়া যাইতে পারবা না। তুমি শিশুকে হাত ধরিয়া টান দেবা, দেখবা শিশু তোমার হাতে কামড় মারবে, তুমি কামড় খাইয়াও তারে ছাড়বা না, যে আরো হুগার করতে আসি আর উল্টা আমারে কামড়ায়, তুমি তার কামড় খাইয়াও ছাড়বা না। বাবারে তার মুখ চাপিয়ে ধরিয়া কোলে নেবা, দেখবা শিশু তো হাত বা পাও দিয়া তোমারে লাথি মারবে, তার লাথি খাইয়াও তুমি তারে ছাড়বা না। তার হাত পা সারিয়ে দিয়া কোলে নেবা চাপিয়া ধরিয়া, দেখবা শিশু কান্নায় ভাঙ্গিয়া পড়বে, তখন তুমি বলবো, শিশু তুই আমাকে যতই কামড়াও, যতই লাথি মারো, যতই কান্দো, তোমাকে আমি পানির কিনারা রাখিয়া যাইতে পারবো না, কারণ তুমি তো পানির খেলার মজা পাইয়া তুমি তো এখান থেকে যাইতে চাও না। কিন্তু শিশু তোমার তো জানা নাই, এই পানি নিয়ে খেলতে খেলতে যদি আসতে ঢুক ঘুরাইয়া পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা জীবনে আর উঠবা না। বাবারে আমরা তো আলেমেরা দেখতে আসি বাবা, গুনার কামে বাধা দিতে গিয়া কত আলেম মারা গেছে, কত লোক শহীদ হয়ে গেছে, তাও আমরা জানি। ওই তো বাবা হিজলাতে আমাদের মোজাহিদ একজন গানে বাধা দিতে গিয়া তাকে শহীদ করিয়া ফেলাইছে, তাও আমরা জানি। কত আলেমে মাইর খাইছে, তাও আমরা জানি। বাবার ওই তো আমাদের হাটখোলা একবার গানে বাধা দিতে যে আমাদের কয়েকটা ছাত্র আহত হয়েছে বাবা, তাও আমরা জানি। পিছনে বসে কত গালি দেয় অনেকে, তাও আমরা জানি। তারপরও কেন বাবা হাতে পায়ে ধরি? আমরা তো কোরআন হাদিস অনুযায়ী দেখতে আসি, তোমরা গুনার কামে মজা পাইয়া, বেনমাজিতে মজা পাইয়া, বেরোজায় মজা পাইয়া, বেপরদায় মজা পাইয়া, আরে সুন্নাতের খেলাফে দাড়ি কামানে লম্বা চুলে মজা পাইয়া, হাফসাট ফুলসাটে মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, টেলিভিশন ভিজিয়ারের নাচে মজা পাইয়া, হারামে মজা পাইয়া, ঘুষ সুদে পরের মাল ঠগাইয়া খাইয়া মজা পাইয়া, ঘুষ সুদে পরের মাল ঠগাইয়া খাইয়া মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসিয়া খেলা করতে আসো। আলেমেরা বাধা দিলেও যাইতে চাও না, উল্লুবিল আলেমদের মারো। কিন্তু বাবা খোদা না খাস্তে এই অবস্থায় যদি আজ আছে বসিয়া ধাক্কা দিয়া বসো, আজকে ঘুম করিয়া জাহান্নামে পড়িয়া যাবি। তো বাবা খার বুঝি উঠবা বাবা রে বাবা, এই যে সিল্লাইতে আসি বাবা, এতে কি কষ্ট, মাটি কাটার সেইয়াও তো কষ্ট, গাছ কাটার সেইয়াও তো কষ্ট, হাল সবার সেইয়াও তো কষ্ট বাবা। এত কষ্ট করি কেন বাবা? শুধু আর কিছু না, যদি বাবা এই কষ্টের মুখছিলেন বাবা, যদি একজন লোককেও গুনার রাস্তা থেকে জাহান্নামের থেকে বাংলায় ফিরাইয়া দেন,
হয়তো ওই বন্দার উসিলায় মাওলায় কিয়ামতে আমাকেও মাফ করিয়া দেবেন। এই জন্যই চিল্লাই বাবা। আর তোমাদের হাতে পায়ে ধরি, চেষ্টা করো লোক কেমনে দিনের রাস্তা আনবা, লোক কেমনে দিনের রাস্তা আনবা, চেষ্টা করতে থাকো বাবা। আর নিয়ত করো যদি একটা লোকের দিনের রাস্তা আনতে পারি, এই উসিলাইনি মাওলা কিয়ামতের দিন আমাকে মাফ করিয়া দেন বাবা রে। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। ও গুনার কাম ছাড়বি না, এখন গুলো করবি। আল্লাহ আল্লাহ আল্লাহ, শোন গুনাহগারের জন্য কোন জাহান্নাম মাওলায় বানাইয়ে রাখছেন। শোন আল্লাহ পাকের সত্য কালামের কিছু আয়াতের থেকে আমি কিছু নমুনা শুনাই। জাহান্নামের মধ্যে আগুন হবে, আগুনটা কেমন আগুন হবে? আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক ফেরেশতাদের বলছেন, ফেরেশতারা এই আগুনে হবে না আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার কথা মতো চলবে না। মাওলার কথা মতো চলতে তো আসলে কোনো অসুবিধাও নাই, খালি নফসের বিরুদ্ধে মনের বিরুদ্ধে চলতে হয়, এই তো আর কি, আসলে তো কোনো অসুবিধা নাই। তারপরে যারা আমার দিনের রাস্তায় চলবে না, আমার হুকুম মানবে না, ওদের জ্বালাবার জন্য এই আগুনে হবে না। আল্লাহর হাবিব ফরমান 1000 বছর পর্যন্ত আগুনে তেজ করতে করতে হাতটা বিয়াবাদ, জাহান্নামের আগুনে একদম সাদা দবদবে হইয়া গেছে। মাওলায় ফরমানে ফেরেশতারা এই আগুনে হবে না। আরো তাও দাও, আবার 1000 বছর পর্যন্ত তাও দিতে দিতে বলে আল্লাহ হাত্তা আমার জাহান্নামের আগুনে একদম লাল টকটকে রক্তের সেই লাল হইয়া গেছে। আল্লাহ আকবার বলে ফেরেশতারা এই আগুনে হবে না। আরে আমার এত নেয়ামত খাইয়া লইয়া মুরগিটা জবাই দিয়া খায়, বাচ্চা টেউ টেউ করে, তবু আমি ওদের কিছু বলি নাই, খা বন্দা খা, তোমার নূতন দুলামে আসে, আরে তোমার বেয়াই আসে, আর মোরগ পাওনা আছে একটা মুরগি বাচ্চাওয়ালা, কাল দে ওইটারই জবাই দে। দেশো বেআইরে খুশি করার জন্য বাচ্চাগুলো টেউ টেউ করে, আমি তোরে কিচ্ছু কই না, খা বন্দা, তোর জন্যই বানাইছি, খা। আরে আমার এত নেয়ামত খাইয়া লইয়া, আরে গাভীর বাচ্চারা ওরা রাত্রে বান্ধিয়া রাখছে, বাচ্চারা রাত্রে লাফায় আর চিল্লায় আর বলে মাগো আমার গলা শুকিয়ে গেছে, একটু দুধ খাও। আরে গাভীরা ডাক দিয়ে বলে মাগো সবুর কর বাচ্চা, সবুর কর, মাওলায় আমাদের বানাইছেন বন্দার জন্য, বনি আদমের জন্য, ওরা খাইয়া লইয়া যা বাঁচবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। ও ফেরেশতারা, গাভীর বাচ্চারে দুধ না খাওয়াই আমি ওদের খাওয়াইছি, এই এত নেয়ামত খাইয়া লইয়া। একটা গরু সারাদিন হাল চাষ করতে করতে কান্দে ঘা হইয়া যায়, গরুটারে আমি ধানের ভাগ দিলাম না, কোরমা পোলার ভাগ দিলাম না, গরুটা খড় কুটা খাইয়া বাঁচলো। গরুটা যেখানে পায়খানা প্রস্রাব করে ওখানেই শুইয়া থাকে, ওর জন্য কোনো বিছানাও দিলাম না। আর এই বন্দার জন্য আমি কত খাতা বালিশ, কত ল্যাপ তোষক, আরে কত সুন্দর বিছানা দিছি, বন্দা আরামে ঘুমা। গরুরা সারাদিনে রাত্র লেজ পিড়ায় ঘুমাইতে পারে না মশায়, আর মশারি টানাইয়া কত আরামে ঘুমায়। এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানবে না, ওদের জ্বালাবার জন্য এই আগুনে হবে না, আরো তেজ দাও। আবার 1000 বছর পর্যন্ত তেজ করতে 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 হাত্তা সোয়াদ্দাত, জাহান্নামের আগুন একদম কালো অন্ধকার। আরে আমাবস্যার হইয়া মুসলিমাতুন সাউদা, আল্লাহর হাবিব ফরমান একেবারে কালো অন্ধকার, আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার হইয়া গেছে। বাবার আল্লাহ পাক ফরমান নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। আল্লাহ বাবা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পায়ে জ্বলে। এ বেনামাজি, এ হারামিরা, শোন আসুন, আরে পরের মাল ঠকাইয়া খাওন, শোন ভালো করিয়া শোন। আল্লাহর হাবিব ফরমান হারাম মাল খাইয়া যার রক্ত এবং গোশত তৈয়ার হবে তার জায়গায় জাহান্নাম ছাড়া হবে না। আরে না খাইয়া মরলে তো জাহান্নাম নাই, আর হারাম খাইয়া মরলে তো জাহান্নাম ছাড়া হবে না।
যারা দুই বিবাহ করছো, যদি দুই বিবির ভিতরে ইনসাফ ঠিক মতো রক্ষা করতে না পারো, আল্লাহর হাবিব ফরমান যা ইয়াউমাল কিয়ামত শিকহু সাকিতুন, অর্ধাঙ্গ ইয়া উঠবে, তার জাহান্নামে যাওয়া লাগবে। যাদের মুআমালাত দুরুস্ত নাই, বাবারা যারা গালিগুলোজ করো, মানুষের কিবা শিকায়ত কর আল্লাহ, আরে যারা গান বাজনা শোনো, যারা মিথ্যা বলো, বাবা যারা গুনার কাম করো, শুনিয়া রাখো কেমন জাহান্নাম। আল্লাহ পাক ফরমান জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগবার সঙ্গে সঙ্গে আত্তাতলিউ আলাল আফইদা, একেবারে কলিজা পর্যন্ত বসিয়ে যাইবে। আল্লাহ 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 আল্লাহ। বাবা দুনিয়ার আগুনের মধ্যে একটা সেকেন্ড হাত রাখতে পারি না, আর এই জাহান্নামের আগুনের মধ্যে এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর পারবি? একবার বেপরদার জন্য যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তার মোকাবেলা ইচ্ছা করে কথা বললি কমপক্ষে 7,000 বছর জাহান্নাম পারবি? একবার জেনার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নাম সহ্য করতে পারবি? হারাম মাল খাইয়া রক্তের বা গোশত লইয়া কবরে যাবি, জাহান্নাম ছাড়া উপায় নাই। আরে মাওলার কালাম যদি সত্য হইয়া থাকে, এ সব সত্য, কোনো সন্দেহ নাই। আরে দাড়ি কামান, দাড়ি সাধন, দোনোটাই তো হারাম, কবিরা গুনাহ। বাবা রে, এই যে মাথায় লম্বা লম্বা চুল রাখে, একটা সগীরা গুনাহ। সগীরা গুনাহ ইচ্ছা করিয়া 3 বার করলেও কবিরা হইয়া যায়। বাবারে, হযরত মাওলানা কেরামত আলী মরহুম মকবুল সাহেব বলেন, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। বাবা এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? আল্লাহ পাক আয়াতের ভিতর ফরমান জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে। আল্লাহ পাক ফরমান আকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বাবা দুনিয়ার আগুন প্রথম জ্বালাইতে হইলে নরম নরম জিনিস ছাড়া জ্বালানো যায় না। পানের টাঙ্গা বা হরমাইল দিয়া, বাবা পাট খড়ি দিয়া অথবা সুপারির খোল দিয়া, বাইল দিয়া বা কাগজ দিয়া বা কেরাসিন দিয়া, নরম জিনিস ছাড়া দুনিয়ার আগুন জ্বালানো যায় না। শক্ত কোনো জিনিস দিয়া দুনিয়ার আগুন প্রথম জ্বালানো যায় না। আর মাওলায় ফরমান জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, তা জ্বালানোই হবে মানুষ আর পাথর দ্বারা। ও বাবা, আল্লাহ পাকের কালাম সত্য মনে করো না কোনটা মনে করিয়ে বইছো? না জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? বাবা ফের যদি ফেরতে না পারো, যে কোনো একজন হক্কানি পীরের হাতে হাত দিয়া, শরমনাই হওয়া লাগবে বলছি না বাবা, যে কোনো একজন হক্কানি পীরের হাতে হাত দিয়া তার পরামর্শ অনুযায়ী চলিয়া, নেক কাম করিয়া, গুনার থেকে ফিরিয়া, কলবকে নরম করে চোখে পানি নিয়ে কবরে যাইও। দুনিয়ার আগুন যখন পানি ছাড়া ঠান্ডা হয় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। বাবারে, যখন মানুষের বেশি বেদনা দিলে আসে, তখন কিন্তু চোখের পানিও বন্ধ হইয়া যায়। আসল কান্না হইল অন্তরের। যদি কারো চোখে পানি না আসে আর অন্তরে জ্বালা পোড়া আসতে থাকে, মাওলার ভয় অস্থির হইতে থাকে, তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিও। এটাও কিন্তু বাবা তোমার জন্য কান্নার চেয়েও ফজিলত হইতে আছে। আসল কান্না কিন্তু অন্তরের। আল্লাহ তো বাবারে, এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোন মানুষের নাই। বাবারে, জাহান্নামের বয়ান করাই যায় না, অনেকে সহ্য করতে পারে না। আসলে তো সহ্য করার জিনিসও না বাবারে। আল্লাহ আল্লাহ, কি বলবো, এই জাহান্নামের আগুনের পোশাক পরাইয়ে দেবে জাহান্নামের মধ্যে। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, এই জাহান্নামের আগুনের বিছানায় শোয়াইবে। ওয়া মিন জাহান্নামা মিহাদু আমি ফাওকিহিম গাওয়াশ, এই জাহান্নামের আগুনের তৈরি হেজ গাছের খাদ্য খাওয়াইবে। আল্লাহ আল্লাহ রে, আহা বাবা,
এই জাহান্নামের আগুনের আসলুহা তলুহা ফি আসলিল জাহিম। আল্লাহ পাক ফরমান জাহান্নামের তলদেশ থেকে গাছ উঠবে, হেউজ গাছের কান্নাহু রুউসুস শায়াতিন, গাছগুলো দেখতে এত বিশ্রী হবে শয়তানের মাথার মতো, ওগুলার খাইতে এত বিরক্ত হইবে বাবার এক মুখের খাল চলিয়া যাইবে, তারপরও ক্ষুধায় সহ্য করতে না পারিয়া। দেখছো না মাওলা দুনিয়াতে দেখাই দিয়েছেন, যখন অভাবের সময় শুনছি মানুষ পায়খানা খাইছে, মানুষ ড্রেনের থেকে পানি উঠাইয়া খাইছে, কত মানুষ গোবর খাইছে, কত মানুষ কেলা গাছের মুটা খাইছে, বাবারে ক্ষুধায় সহ্য করতে না পারি, এটা মাওলা দেখাইয়া দিয়েছেন। আরে দুনিয়ার ক্ষুধা সহ্য করতে না পারিয়া যদি মানুষ পায়খানা খাইতে পারে, আরে জাহান্নামের মধ্যে ক্ষুধা যখন অস্থির হইয়া যাইবে, এই হেউজ গাছও খাইবে, হাত করিয়া খাইবে, পেটের মধ্যে যাইয়া এমন ভাবে শুরু হইয়া যাইবে, ইয়াগলি ফিল বুতুনি। আল্লাহ মানুষ হইলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্দেন আর বলেন, মাবুদ গো, তুমি যদি আগামী মানুষ না বানাইয়া ছাগলের বাচ্চাও বানাইতা কত ভালো ছিল। তোমার বান্দা বান্দিরা আমাকে জবাই দিয়া খাইয়া লইয়া ইবাদত বন্দেগী করত, আমি একটা কামে লাগিয়া যাইতাম, কিন্তু মাওলা আমারে বানাইছো মানুষ, আরে ইবাদত বন্দেগী তো করতে পারলাম না, কেন দুনিয়াতে আসলে? ওমর একজন আফসোস করেন আর বলেন, আরে আমার মায়ে যদি আমারে জন্ম না দিতেন, পেটে যদি না রাখতেন, কতই না ভালো হইতো। একদিন রাস্তা দিয়ে হাঁটেন, একটা খড়কুটা রাস্তার থেকে উঠাইয়া বলেন, আর এই খড়কুটাটার জন্য তো জাহান্নাম নাই, আমি আমারে যদি মাওলায় মাফ না করেন আমার তো জাহান্নাম, আরে আমি এই খড়কুটাটা কেন হইলাম না? বাবা রে বাবা, বড় কঠিন। আন্দারিরা মি তারাশ মি খারাস তা দামে ভাগ পাখের দামে ফারেক মাবাস। বাবা এই রাস্তা বড় কঠিন, বড় কষ্ট বাবা, মৌত পর্যন্ত ছাড়িও না। বাবার হাফেজ সিরাজি বলছেন, সবে তারি কে বিবি মৌত জিগির দাবে চুনি হায় না কিস্তিয়া দরাব দরিয়া নাম আল্লাহ আজুব কার। হাফেজ সিরাজি বলেন, বাবারে পদ্মা মেঘনা নদীর ভিতরে, অমাবস্যার রাত্র অন্ধকারের ভিতরে বন্যা চলছে, এক একটা তুফান পাহাড়ের মতো উঠতে আছে, বন্যার পর বন্যা চলছে, আকাশে মেঘ গর্জন করতে আছে, রাত্র অমাবস্যার রাত্র, কোন নৌকাও পাশে নাই, আমার নৌকাও কোনো মাঝি মাল্লা কেউ নাই, আমি একা। তখন ওই ব্যক্তির যে অবস্থা হইতে পারে, আমার অবস্থাও সেই রকম, গুনার বোঝা মাথায়, কিচ্ছু নাই, মাওলার রহমতের আশা ছাড়া আর কিছুই নাই। আরে আলী করমুল ওয়াজু ফরমেন, মালি ওয়াসিলাতুন ইল্লার রাজা ওয়া জামিলু আফওয়াকা ওয়া আযুন্নু কুল্লা যন্নি আন্নাকা ফাইলু। কালে বাবা মাবুদ গো, তোমার রহমতের আশা ছাড়া আমার আর কোনো ভরসা নাই, ইবাদতের ভরসা নাই, কিচ্ছু ভরসা নাই। কাজেই বাবারে এই 5 ঔষধ ঠিক মতো ব্যবহার করো, মৌত পর্যন্ত ছাড়িও না। শয়তান কিন্তু লাগা আছে বাবারে, শয়তান লাগা আছে, 5 ঔষধ ব্যবহার করতে দেবে না। এই মাহফিলে যারা আসছো বাবা, দেখবা ওই সমস্ত লোকই হিদায়াত হবে আল্লাহর ফজলে যারা 5 ঔষধ ব্যবহার করবে। আর যারা মাহফিল থেকে যাইয়াও ঔষধ ব্যবহার করবে না, তাদের দেখবা যেই সেই অবস্থা রইয়া গেছে। দেখবা কত মানুষ চরমনাই থেকে যাওয়ার পরে কত ভক্তি মহব্বত করে, চরমনাই খুব ভালো কয়, কত প্রশংসা করে, কিন্তু আসলে আমল পরিবর্তন নাই। কারণ কি বাবা, ডাক্তারের তারিফ করলে হবে না, ডাক্তারের দেওয়া ঔষধ খাওয়া লাগবে, ডাক্তারের দেওয়া ঔষধ না খাইলে রোগ ভালো হয় না। কাজী বাবারে তুমি নাকাম করতে পারো না, তোমার এখনো দিল ফিরতেছে না, জিকির করিয়া দেখো, আল্লাহর ফজলে দেখবা তুমি আল্লাহর ফজলে ন্যাক করার জন্য পাগল হইয়া যাবা। কারণ আমি আগেই তো বলছি, মানবিক যাদের মানবিক রুহু মরিয়া গেছে,
জিকির আজকার নাই, মরা মানুষের কোনো চেতনা নাই। তুমি আর আমি বাইরে, আমি পশুর মতো বাঁচিয়ে আছি, মানুষ হিসাবে বাঁচিয়া নাই। জিকির করতে করতে যখন রুহানি বাবা, যখন মানবিক রুহ যখন জিন্দা হইয়া যাবে, তখন দেখবা তোমার হুশ আসিয়া যাইবে, আরে আমি কি করতে আছি, কি করতেছি, কোথায় রওনা করছি। তখন আল্লাহর ফজলে তোমার হুশ আসিয়া যাইবে। কাজী বাবা রে, আমি এই কথা বলছি না সব চরমনায় মুরিদ হওয়া লাগবে, যে কোনো একজন আল্লাহর ওলির পরামর্শ নিয়া, তবে সমস্ত আল্লাহ